ফ্রাইডেতে যেহেতু এবার শবে বরাত পড়েছে আর আমাদেরও একটা মিলাতে দাওয়াত ছিল, যদিও এটা পারিবারিক ছিল। তো আমার খালামণি বাসায় মূলত এই দাওয়াতটি ছিল, আর খালামণি বলেছিল সকাল সকাল চলে যাওয়ার জন্য, যাতে আমরা কিছু টুকটাক হেল্পগুলো করতে পারি। তো খুব সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম, আর প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। তো এসেই দেখলাম রান্নাবান্নার কাজ অনেক দূরই এগিয়ে, যেহেতু নামাজের সময় সবাইকে খাবারও সার্ভ করা হবে। তো আমরা উপরে চলে গিয়েছিলাম, টুকটাক যেহেতু হেল্পও করতে হবে। তো গিয়ে দেখলাম খালামণিদের মোটামুটি কাজও প্রায় শেষের দিকে, সব ফিরনিগুলো আস্তে আস্তে বাড়া হচ্ছিল। তো অনেকগুলোই আইটেমও করা হয়েছিল। তো এই তো আল্লাহ আমাদের সবার মনের আশাগুলো পূরণ করুক, এটাই হচ্ছে আজকের প্রাপ্তি থাকবে। তো আমরাও কিছু কিছু ফিরনিগুলো সার্ভ করছিলাম আর বেড়ে বেড়ে রাখছিলাম একটু জমে যাওয়ার জন্য। টুকিটাকি হেল্প আমরাও একটু করেছিলাম। তারপর বুয়া এসে ঘর-টর সব ক্লিন করেছিল। তো বাচ্চারাও সবাই সবার খাওয়া-দাওয়াগুলো শেষ করছিল, কারণ ওরা যেহেতু রোজা-টোজা রাখতে পারবে না, অনেক ছোট। তো তারপর আস্তে আস্তে আমার সব কাজিনরাও এসে পড়লো। তো মজা-টজা করার পর আমরা একটু ছাদে গিয়েছিলাম। আর ছাদে দেখলাম এই লেবু গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেক ফুল এসেছে, আর খুবই সুন্দর লাগছিল। আর কয়েকটা দেখলাম ছোট ছোট মানে লেবুও ধরছে, মানে এত সুন্দর লাগতেছিল এটা দেখতে, খুবই সুন্দর ছিল। তো যেহেতু অনেক রোদ ছিল, ঠিক তেমন একটা ক্যাপচারও করা যায়নি। তো এখানে 2টা পেঁপেও ছিল। তো তারপর অন্য একটা লেবু গাছও দেখলাম, অনেক সুন্দর একটা লেবু ধরেছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো ওদের এখানে কিন্তু অনেক গাছ ছিল, ওরা অনেক রকম গাছ লাগিয়েছে। আর নিচেতে বাড়ি বলে কথা, তো এটা কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর এই ড্রাগন গাছটা একদম আকাশ ছুঁই ছুঁই করছিল। আর ওদের এখানে মাশাআল্লাহ ভালোই ফলন হয়। তো এই তো অনেক রকমের গাছ ছিল, অনেক ফুলেরও গাছ-টাছ ছিল। আর আমার সবচেয়ে পছন্দের গাছ হচ্ছে এই যে এটি, কাঠবেলি এটাকে বলে। তো এখান থেকে ভাবিও আমাকে গাছ দিয়েছিল। তো আগের বছর কিন্তু আমিও লাগিয়েছিলাম, আমার বারান্দায় মাশাআল্লাহ 2টা ফুল এসেছে। আরেকদিন কোনো একটা ভিডিওতে আমি এটা শেয়ার করব। তো এই তো এখানে এটার সাথে আমি অনেক মজা করতেছিলাম। আমি যখনই ক্যামেরা ঘুরে ও এরকম নড়তেছিল। তো এখানে মুরগিটাকে না আমার কাছে কাইন্ড অফ আর কি একটুখানি ময়ূরের মতো লাগে, কেন জানি না। তো এই তো এখানে আরও অনেকগুলো পায়রা ছিল। তো এগুলো দেখার পর মেহমানদের যেহেতু খাবার-টাবার সার্ভ করতে হবে, তো ভাবি এখানে হেল্প করছিল। তো আমিও একটুখানি ক্লিপ-টিপ নিয়ে নিলাম, যে খাবার-টাবার যখন দিচ্ছিল তখন আর কি। তো এখানে আমার ভাইয়ের মেয়েও এটা নিয়ে অনেক মজা করছিল। মানে রুটিটা ছিল ওর মতো কিউট, তো এখানেও মজা করতেছিল। বলতেছিল এটা হচ্ছে ওর একটা ছোট পুতুল, তো এরকম করে মজা করতেছিল। ওকে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তো তারপর হচ্ছে বিদায়ের পালা, অনেকেই চলে গিয়েছিল। তো আমরা হচ্ছে ইফতার-টিফতার করে একটু ছাদে গিয়েছিলাম, কারণ খালামণি বলতেছিল পেয়ারা গাছে একটা পেয়ারা হয়েছে। তো এটা হচ্ছে মূলত আমাদেরই গাছ। তো যেহেতু আমাদের এখানে তেমন একটা জায়গা নেই, আর পেয়ারা গাছ আমরা সবাই জানি পরিসরে অনেক বড় হয়। তো এটার জন্য খালামণিদের ছাদ যেহেতু আছে ওইখানে আমরা লাগাতে বলেছিলাম। তো তারপর খালামণি বলেছিল পেয়ারাটা নিয়ে যাওয়ার জন্য। তো তারপর আমরা ইফতার শেষ করে এখন বাসায় রওনা দিয়ে দিব।